লীলা কাকে বলে? ভক্তকে আনন্দ দানের জন্য ভগবানের যে পরিপাটি, তাকে বলা হয় লীলা। ভগবান ভক্তকে আনন্দ দান করবেন, তার জন্য তার যে পরিপাটিটা তিনি করেন বা যে খেলাটা তিনি খেলেন, তাকে বলা হয় লীলা। আর ভজন কাকে বলে? ভগবানকে আনন্দ দানের জন্য ভক্তের যে পরিপাটি, তাকে বলা হয় ভজন। ভক্ত যে পরিপাটিটা করেন, যার দ্বারা কৃষ্ণ প্রীতি লাভ করবে। চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, ইয়াবত নির্বাহ প্রতিগ্রহ একাদশ উপবাস। কৃষ্ণের প্রীতির জন্য ভোগ করছি, কৃষ্ণের প্রীতির জন্য ত্যাগ করছি। এই যে ভগবানের প্রীতি সাধনের জন্য ভক্তের যে পরিপাটিটা তিনি করছেন, এটাকে বলা হয় ভজন। ভজনের দ্বারা ভগবান আনন্দ লাভ করে। ভক্ত যেরকম ভগবানকে আনন্দ দানের চেষ্টা করেন, ভগবান তদ্রূপ ভক্তের আনন্দ দানের জন্য পৃথিবীতে অবতীর্ণ। অসুরাদি সংহার এটা তার মুখ্য কারণ নয়, গৌণ কারণ। অসুরাদি সংহার তার শক্তি করতে পারে, তিনি স্বয়ং কেন আসেন? দেবশ্রীপাদ নারদের ভক্তি সূত্রে বলেছেন, লীলা কাকে বলে আরো সংক্ষেপে বলেছেন সূত্রাকারে, লোকবত্তু লীলা কৈবল্যম। জীবের পরিত্রাণের জন্য তিনি যে বিলাস বৈভবটা জগতে প্রকাশ করেন, তাকে বলে লীলা। আপনারা আমার কোন বিশেষ ঘটে যাওয়া ঘটনা জগৎ চিন্তা করলে তার কোন কল্যাণ হবে না, তাই না? আপনি একটা মহতি কাজ করেছেন, বা ধরুন জগতে বিশেষ বিশেষ এমন কিছু কিছু ব্যক্তি আছেন জগৎ কল্যাণে খুব কাজ করেছেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এত জগৎ কল্যাণে কাজ করেছেন। কিন্তু এইটা আমরা বিশেষ চিন্তা করলে আমাদের বিশেষ কোন আত্মিক উন্নতি হবে না। জগৎ কল্যাণ নিশ্চন্দেহ, ঠিক আছে, কিন্তু ভগবানের কোন একটা ঘটে যাওয়ার ঘটনা, তা যখন অহর্নিশি চিন্তা করে, করতে করতে কি হয়, জীবের ভববন্ধনটা মুক্ত হয়ে যায়। কলৌ ভাগবতী বার্তা ভবরূপ বিনাশিনী। কলিকালে ভাগবতী লীলা কথা শ্রবণ করলে কি হবে? ভবরূপটা নাশপ্রাপ্ত হবে। আপনার রসগোল্লা খেতে মন চেয়েছে, ঠিক আছে, এখন রসগোল্লা খাবেন, রসগোল্লা রসগোল্লা বলে জপ করছে, রসগোল্লার স্বাদটা মুখে পাবেন। রসগোল্লা খেতে হলে কি করতে হবে? ময়রার দোকানে যেতে হবে, রসগোল্লা কিনতে হবে, মুখে দিবেন, তবে তার আস্বাদনটা পাবে। কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের রূপ রস লীলারি হয়ে আস্বাদন হয়ে যায়। রসগোল্লা একটা শব্দ, কৃষ্ণ একটা শব্দ, তাই না? ওইটা একটা শব্দ স্বরূপ, রসগোল্লাটা একটা শব্দ স্বরূপ, কিন্তু এটা হচ্ছে জাগতিক অপ্রাকৃত। তদ্রূপ এই জাগতিক বিষয় যদি অপ্রাকৃত বিষয়ের সাথে যুক্ত হয়, সেই জাগতিক বিষয়টাও জীব কল্যাণার্থে কাজ করে। কিরকম? গীতাতে ভগবান বলেছেন, কাম, ক্রোধ আর লোভ, এই তিনটা হচ্ছে নরকের দ্বার, তাই না? লোভ করা কি ভালো জিনিস? লোভ করা নিশ্চয়ই ভালো না। চুরি করা ভালো জিনিস,
ভালো ভালো। তদ্রূপ এই লোভ নামক বস্তুটা যখন ভগবানের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে তখন সেটা উত্তম হয়ে যায়। কিরকম? ভগবান নিঃসিংহ হয়ে অবতীর্ণ হয়েছেন তো প্রহ্লাদের ইচ্ছা পূরণার্থে, তাই না? প্রহ্লাদ বলেছেন না, বিষ্ণুদেব প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছেন, এই স্ফটিক স্তম্ভে কি তোমার ভগবান আছেন? সর্বম খলিদম ব্রহ্ম, সর্বত্র তিনি বিরাজ করছেন, স্ফটিক স্তম্ভ তিনি আছেন। ভক্ত বাক্যকে রক্ষা করার জন্য তিনি স্ফটিক স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছেন, বলেন তো। নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুর সাথে কিছুক্ষণ যুদ্ধ বিলাস করেছেন, যুদ্ধ বিলাস করে হিরণ্যকশিপুকে বধ করেছেন। বধ করার পর ভগবান উগ্রমূর্তি ধারণ করেছে, কিন্তু ক্রোধকেও শান্ত করতে পারছে, এত উগ্রমূর্তি ধারণ করেছেন। ওই যে ভক্তকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, প্রহ্লাদকে কি না কষ্ট দিয়েছে, কত ভাবে মারা যায়, তাই না? কথাগুলো মনে হচ্ছে ভক্তকে দেখছে না, সেই কথাগুলো মনে হচ্ছে যেমন ভক্তকে এত কষ্ট দিয়েছে, অত্যন্ত উগ্রমূর্তি ধারণ করেছে। হিরণ্যকশিপু বধ হয়ে গেছে, কিন্তু ভগবান শান্ত হচ্ছে কিছুতে। দেবতাগণ ব্রহ্মা আদি সকলে এসে পরদিনে প্রার্থনা স্তুতি বন্দনা করেছে, হচ্ছে না। দেবতাগণ লক্ষ্মী ঠাকুরানকে বললেন, মা আপনি যান, আপনি গেলে আপনার প্রতি দেবতা শান্ত হয়ে যান। লক্ষ্মীকে দেখেও শান্ত হচ্ছেন না। নারদকে পাঠাচ্ছেন, ভক্ত শ্রেষ্ঠ, তাকে দেখেও শান্ত হচ্ছে। বিচার করলেন যার জন্য আবির্ভূত হয়েছে সেই গেলে শান্ত হচ্ছে। প্রহ্লাদকে বললেন, তোমার প্রভুকে শান্ত করো। প্রহ্লাদ গিয়েই সাষ্টাঙ্গে ভগবানের জন্য প্রতিবাদ করেছে, করে পা দুটো স্পর্শ করেছে। তাকে দেখছেন প্রহ্লাদ, প্রহ্লাদকে দেখেই ভগবান শান্ত হয়ে বসেছেন। বসে কি করছেন? প্রহ্লাদকে কুলে নিয়ে বসেছেন। কুলে নিয়ে বসে নৃসিংহদেবের নাভির উপরিভাগটা তো পশু, সিংহ, নাভির নিচের অংশটা তার মনুষ্য দেহ। নরসিংহ, অর্ধেক নর অর্ধেক সিংহ। পশু দেখবেন, পশুকে যখন পশু তার সন্তানকে যখন বাৎসল্য রসে আদর করে, লেহন করে, চাটে, গাভী তার বৎসকে লোহা দ্বারা চাটে। এই যে চাটছে, এটা তার বাৎসল্যের প্রকাশ। আমরা মা বাবা কি করে সন্তানকে তুলে নিয়ে আদর চুম্বন করেন, তাই তো? গাভীদের ভিতরে সে বাৎসল্য, প্রত্যেকটা প্রাণীতে সেই ইয়াদবি সর্বভূতেষু মাতৃভূতের সংস্কার। প্রত্যেকটা প্রাণীতে মাতৃভাব আছে, অত বাৎসল্য রস আছে, তা না হলে সে পালন করতে পারে না। এমন কিছু কিছু প্রাণী আছে সন্তানকে জন্ম দিয়ে নিজের দেহটা খাইয়ে সন্তানকে বড় করে, সন্তান বড় হয় তার দেহটা আস্তে আস্তে নিশ্চয় রক্তে মারা যায়। দেখুন কতটা বাৎসল্য রস। তো নৃসিংহদেব উপরে অংশটা পশু, তো প্রহ্লাদ কুলে বসেছেন, প্রহ্লাদকে জিহ্বা দ্বারা লেহন করছে, চাটছে প্রহ্লাদের গাল, চাটছেন যে প্রহ্লাদের একটা সুখ হচ্ছে, অপূর্ব সুখ হচ্ছে, প্রহ্লাদ থেকে থেকে কম্পিত হচ্ছে, সাত্বিক ভাবের বিকার হয়েছে। এইটা নৃসিংহদেব প্রহ্লাদের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছেন আমি প্রহ্লাদকে আদর করছি, প্রহ্লাদের একটা সুখ হচ্ছে। এই সুখটা কি জাতীয় সুখ? এই সুখটা তো আমি কোনোদিন প্রাপ্ত হই নাই। এই যে ভগবানের লোভ জেগেছে, কি লোভ? বাৎসল্য রস পাওয়ার লোভ, লালসা জেগেছে। আমি এই রসটা আস্বাদন করি। এই যে প্রহ্লাদকে দেখে এই যে লোভ, কথাটা কিসের থেকে লীলাটা এসেছে? লোভের থেকে, তাই না? যে লোভ জিনিসটা তো খারাপ। আজকে ভগবানের লোভ জেগেছে। কি লোভ জেগেছে? মা যে সন্তানকে আদর করে তাদের সন্তানের যে সুখটা হয়, সেটা তো আমি পাইনি কোনোদিন। এই সুখটা আমি আস্বাদন করি। বামন অবতার, রাম অবতার,
রাম অবতার তার কিছুটা আস্বাদন হয়েছে। শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর 5টি রস তো বৃন্দাবনে বিরাজ করছে। 5টি রসের উৎপত্তি হয়েছে অযোধ্যায় রাম অবতার থেকে। শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর, বাৎসল্য রসে কৌশল্যা দশরথ রামকে এত ভালোবাসেন, রাম রাম বলতে বলতে রামের বিয়োগ প্রাণ ত্যাগ করে দিয়েছেন পিতা। কিন্তু পরিপূর্ণ আস্বাদনটা করতে পারে। ওইখানে আস্বাদন হয়েছে কি 5টি রসের চূড়ামণি হচ্ছে মধুর রস। তো মধুর রস সমস্ত রসের চূড়া কেন্দ্র বলুন। সেই মধুর রসটা হচ্ছে স্বকীয়া মধুর, পরকীয়া মধুর না। ওইটা আলাদা বিষয় আছে, যে প্রসঙ্গটা আলাদা আস্বাদন করবো সেটা বলুন। তো এই শান্ত রামকে আস্বাদন করেছেন, কৃষ্ণ লীলায় সেটা পরিপূর্ণভাবে প্রত্যেকটা রস আস্বাদন করছে। এই যে লোভ নামক বস্তুটা, এই লোভ যখন ভগবানের সাথে যুক্ত হয়ে গেছে তা জগৎ কল্যাণের কাজ হয়ে গেছে। যদি ভগবানের লোভটা না জাগত, আমরা ভগবানকে এরকম ভাবে পেতাম। তার বাসনাটার উৎপত্তি হয়েছে বলি আমরা এত ভাবে মাধুর্য ভাবে তার লীলাকে আস্বাদন করতে পেরেছি। তদ্রূপ চুরি করা কিন্তু ভালো কাজ না, এক বাক্যে সবাই স্বীকার করে, তাই না? চুরি করা ভালো ভালো না। এই যে পাপ করতে আসতেছেন আপনারা, রাস্তায় আসার পথে কেউ যদি বলে এই যে চোর যাচ্ছে, কেমন লাগবে বলেন তো? এই যে চোর, চোর শব্দটা ভালো। আপনাকে তো চোর বলে ডাকলে আপনি আনন্দ পাবেন না নিরানন্দ হবে? বলেন নিরানন্দ হবে তো? ভগবানকে চোর চোর বলে স্তুতি করা হচ্ছে, বারবার চোর চোর বলে ডাকছে, চোর 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 চোর। ভগবান আনন্দিত হচ্ছে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ব্রজাঙ্গনানাং দুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরগ্রগণ্যং পুরুষাঙ্গম। ব্রজে যিনি প্রসিদ্ধ নবনীত চোর, সমস্ত ব্রজাঙ্গনাদের একুল ও কুল, 2টি কুলি যিনি চুরি করে হরণ করে নিয়ে গেছেন। সমস্ত জীবের সর্বপাপ তিনি চুরি করে নিয়ে চলে যান। সেই সমস্ত চুরবনের তিনি অগ্রগণ্য পুরুষ, তাকে প্রণাম করছি। চুর চুর বলে ভগবানের স্তুতি বন্দনা করছেন। ভগবান তাতে আল্লাহের কত কত হয়ে যাচ্ছে। কি অপূর্ব সাধকের দর্শন। আজকে সেই ভগবানের চোর চলি না কিছুটা আস্বাদন করে। তাই বলছি যে জগতের যা নিকৃষ্ট বস্তু যদি হয়, তা যদি ভগবত সঙ্গে কেউ যুক্ত হয়ে যায়, ভগবানের সাথে যুক্ত হয়, তা পরম কল্যাণকর হয়ে যায়, তা জীবের আস্বাদনীয় বস্তু হয়, জীবকে পরিত্রাণের কারণ হয়ে যায়। তো ভগবান শ্রীধাম বৃন্দাবনে অবতীর্ণ হয়ে লীলা বিলাস করছেন। মা যশোমতীর আদরের দুলাল নন্দনন্দনা রসিক কেন্দ্র চূড়ামণি সখাদেরকে নিয়ে বসে আছে। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ব্রজ মায়েরা নন্দালয়ে যান। কেন যান? তার একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে, কারণটা পরে বলব। সর্বপ্রথমে যান তারা নালিশ করতে। কার উদ্দেশ্যে নালিশ করবেন? এই যশোদানন্দনের উদ্দেশ্যে। কি নালিশ করবেন? হে রে যশোদা, তোর ছেলের জন্য কি আমরা ব্রজে বাস করতে পারবো না? আমরা কি ব্রজ ছাড়া হব? কেন কেন কি হয়েছে? কি হয়েছে? একটা দিনও শান্তিতে ঘরে থাকতে পারি না। কি করে?
তোর ছেলে সমস্ত ননি মাখনাদি চুরি করে নিয়েছে। আচ্ছা বলেন তো, রাজার ছেলে চুরি করবে, এটা কখনো মানায়? শোনা যায়? বিশাল যুদ্ধ প্রস্তুতি। এখন মুকেশ আম্বানির ছেলে যদি বলেন, আপনি যদি বলেন মুকেশ আম্বানিকে আপনার ছেলে চুরি করেছে, এটা কেউ বিশ্বাস করবে বলেন তো? মুকেশ আম্বানির ছেলে চুর হবে কোনোদিন? কারো জিনিস চুরি করবে? তার কিসের অভাব? কি নাই? চুরি মানুষ কখন করে? যার অভাব থাকে, তাই না? আবার কেউ স্বভাবে, কেউ অভাবে করে, কেউ স্বভাবে। মা যশোমতীর বিশ্বাস হয় না। আর বিশ্বাস সবই বা কেন? আর কি চুরি করে? ননি মাখন। নন্দ মহারাজা 9 লক্ষ ধেনু, একটা দুইটা 9 লক্ষ ধেনু যদি দুধ প্রতিদিন দোহন করে, যে পরিমাণ দুধ হবে, নন্দ মহারাজ যদি চিন্তা করে যে আজকে একটা দুধ বিক্রি করবো না বা কিছু করবো না, ফেলে দিব, সমস্ত ব্রজটা ভেসে যাবে। আর তার ছেলে ননি মাখন। এইটা প্রত্যেকদিন ঘুম থেকে উঠি মায়ের নালিশ শুনতে বলে বুঝে নেন অবস্থা। এটা বিশ্বাসযোগ্য কিনা? তো ব্রজ মায়েরা এসেছেন, তো মা যশোমতী বিশ্বাস করে না। অনেক ব্রজ মায়েরা যুক্ত এসে সকালে দাঁড়িয়েছে, তো তার মধ্যে এক ব্রজ মাকে জিজ্ঞাসা করছেন, এই যে ব্রহ্মময়ী মা, শুনো, তুমি কি এতে দলে পড়ে এসেছো না সত্যি তোমার ঘরেও চুরি করেছে? কেউ আছে না দলে পড়ে যায়? সবাই যাচ্ছে, আমিও যাই। বলছে না না, দলে পড়ে আসবো কেন, আমার ঘরেও চুরি করেছে। কখন চুরি করেছে? সকালে না রাতে? যশোমতী ভাবছেন যদি বলে যে রাতে চুরি করেছে, চোর তো রাতেই আসে, দিনে তো চোর আসে না, তাই না? যদি বলে যে রাতে চুরি করেছে, তো এটা অবিশ্বাসযোগ্য কাণ্ড। কারণ সারা রাত্রি গোপাল আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, তো যাবে কি করে? বলছে না না, রাতে না, দিনে চুরি করেছে। বলছেন দিনে চুরি করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে দিনেই চুরি করেছে। তোমরা কি দিনের বেলা ঘুমাও, রাতে জেগে থাকো? তোমার ঘরে দিনে কি করে চোর আসে? চোর যে আসে তখন তোমরা থাকো কোথায়? আপনি জেগে গেছেন, আপনার ঘরে চোর ঢুকেছে, এবার আপনি গিয়ে থানায় নালিশ করলেন। দারোগা বাবু জিজ্ঞেস করছে আপনি ছিলেন কোথায়? বলছেন ঘরেই ছিলাম। চোরকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। তাহলে কি চুরি হলো কি করে? আপনি জেগেছিলেন, দেখেছেন, জেগেছিলেন দিনের বেলা, তাহলে চুরি হয় কি করে? এটা বিশ্বাসযোগ্য? বলছে হ্যাঁ, দিনের বেলা চুরি করেছে। বলছে আচ্ছা শোন, কিভাবে চুরি করেছে? দিনের বেলা যে চুরি করে বললি, তো কিভাবে চুরি করে? তোরা কেউ কি পাহারা দিতে পারিস না? তো পাহারা আমরা দিই, তো পাহারা দিলে ও চুরি করে কি করে? কি করে চুরি করে শুনবা? শুন, এক বুড়ি মাকে ঘরে বসিয়ে দিয়ে গেছে পাহারা দিয়ে। তো তোর ছেলে কি করে? আগে এসে দেখে চারপাশ ঘুরে কেউ আছে কিনা। যদি দেখে যে ঘরে কেউ নাই, তাহলে তো সরাসরি ঢুকে যায়। যদি দেখে বাড়ির চারপাশে কেউ আছে, তাহলে কি করে জানিস? প্রথমে গোশালায় গিয়ে যে গোবৎসটা বাঁধা থাকে তার দড়িটা খুলে দেয়। গাভীকে যদি খুলে দেয়, গাভী দড়ি কোথায় যাবে? মায়ের কাছে যাবে, মা গাভীর কাছে যাবে। গিয়ে কি করবে? দুধ খাবে। তো গাভী সকালবেলা উঠে যদি দুধটা খেয়ে ফেলে, তো গ্রহণ করলে তো দুধ পাবে না। তাই আমরা সবাই সেই গোবৎসটাকে ছোটানোর জন্য গাভীর থেকে দৌড়ে সেখানে চলে যাই। এই ফাঁকে গিয়ে তোর ছেলে ঘরে নেই, বুঝলি তো? তোরা কি সবাই চলে যাস? বিয়ের জন্য করতে পারিস না পাহারা?
পাহারায় রেখেছিলাম একবার এক বুড়িমাকে। কি কাণ্ড ঘটেছে জানিস? কি কাণ্ড! সেই বুড়িমাকে সমস্ত সখাদেরা মিলে তোর ছেলে বাঁশের খুঁটির সাথে বেঁধেছে। বেঁধে তারপর তারা ইচ্ছা মতো ননি মাখন খেয়েছে। যাওয়ার বেলা কি করেছে জানিস? সেই বুড়িমার নাকে মুখে ননি মাখিয়ে বলছে, এই যে চোর, এই বুড়িটা চোর, এই বুড়ি চুরি করে খায়, এই যে আমরা আজকে হাতে নাতে ধরে এই যে বেঁধে রেখেছি, এই যে দেখে যাও দেখে যাও দেখে যাও, এই বাড়ির বুড়িটা চোর, আর ঘুষ দেয় আমাদের নামে। সেই থেকে কেউ আর পাহারায় থাকতে চায় না, বুঝলি তো? মা যশোমতী শুনছেন, কি বলবেন? প্রত্যেকটা কথাই মা যশোমতী খণ্ডন করে দিয়েছে ব্রজমায়ের। আচ্ছা বেশ, যখন চুরি করতে যায় গালি গালা দিতে পারিস, গালি দিয়ে দিন। বলছে, যশোদা, গালি মানুষ কাকে দেয়? যার গায়ে গালি লাগে তাকে তো গালি দেয়। আপনাকে রাস্তা দিয়ে আসছেন, বাড়ির পাশে কেউ যদি আপনাকে গালি দেয়, কেমনটা লাগবে? ক্রোধে তার উপর তেড়ে যাবো, তাই তো? আর সেই গালিটা শুনে যদি আপনি হাসতে থাকেন, তাহলে কি বোঝা যাবে গালিটা আপনার গায়ে লাগে না, তাই না? গালি দিলে যদি ক্রোধের উৎপত্তি হয়, তাহলে বোঝা যাবে গালিটা তার গায়ে লেগে গেছে। তোর ছেলেকে যতই গালি দিয়ে খিলখিল করে হাসতে থাকে, উপরে কি মনে হয় জানিস? গালিগুলো তো উল্টো আমাদের দেহে এসে লাগে। তাই গালি দিয়েও কোনো লাভ হয়। বৃন্দাবনে বৃদ্ধা যদি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা অধিক হরে মন। চৈতন্য চরিতামৃত বলছে, বৃন্দাবনের গোপ মায়েরা যদি আমাকে ভৎসনাও করে, দেবতা মুনিবৃন্দগণ আমাকে যে বেদমন্ত্রে স্তুতি বিলাস বন্দনা করছেন, তাতেও আমি এত সন্তুষ্ট হই না। ওই বৃদ্ধার গালিতে আমি যতটা সন্তুষ্ট হই। কেন? ওইখানে একটা প্রীতি প্রেমের বিভক্ত সম্বন্ধ রয়েছে। ওই প্রেমের সম্বন্ধটা আছে বলেই সে আমাকে গালি দিতে পারছেন। আর দেবতা মুনিবৃন্দগণ আমাকে ভয়ে স্তুতি বন্দনা করে, সেখানে প্রেমের অভাব ঘটেছে। আর ওইখানে প্রেমের প্রাচুর্য রয়েছে, যার জন্য আমাকে গালি দিতে পারে। তাই তোর ছেলেকে গালি দিয়েও কোনো লাভ হয়, উল্টো গালিগুলো মনে হয় আমাদের দিকেই হাসে। ক্রোধ সঞ্চাত হাসহ, শাস্ত্র বলছে, যখন গালি দেই তার ক্রোধের উৎপত্তি কি হবে? সে হাসতে থাকে খিলখিল করে। এই গালিগুলো উল্টো আমাদের দিকে আসে। মা যশোদা বলছেন, বালক তো, ছোট ছেলে, খাদ্যদ্রব্যগুলো উঁচুতে শিকাতে তুলে রাখে। ব্রজমায়েরা বলছেন, যশোদা, বুদ্ধিটা মনে তোর ঘটি আছে না, আমাদের ঘটে মতো বুদ্ধি বুদ্ধি নাই। আমরা সংসার করে খাই না, হ্যাঁ? খাবার দ্রব্যটা কোথায় রাখতে হবে সেটা এখন তোর থেকে শিখে গিয়ে তারপরে রাখবো? উঁচু শিকাতেই রাখি। শিকাতে যদি রাখিস তাহলে খায় কি করে? কি করে খায়? ওই ঘরে ঢুকে যখন নাগাল না পায়, উঁচু ফুলটাকে উপর করে ফেলে দেয়, তার উপর গিয়ে উঠে দাঁড়ায়। সেইখানে দাঁড়িয়েও যদি নাগাল না পায়, ওই যে হাতে বাসিখানা দিয়ে রেখেছো, সেই বাসিখানা দিয়ে ঘুরতে দেয়। তারপর সমস্ত ভেঙে আস্তে আস্তে পড়তে থাকে, খেতে। আচ্ছা খা, তাও ভালো, কিন্তু কি করে জানিস? নিজে তো খায় খাই, বৃন্দাবনের বানর গুলাকে ডেকে এনে খাওয়ায়। নিজে খাচ্ছে, খা, কত আর খাবে? বানর গুলাকে ডেকে 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 খাওয়ায়। আর কি বলে জানিস? যখন বানর গুলো খেতে খেতে অতিষ্ঠ হয়ে যায়, খেতে পারে না,
জোর করে বানরগুলোর দিকে ছুঁড়ে ছুঁড়ে দেয় আর বলে খা খা, আর আমার ঋণ শোধ কর। কিসের ঋণ? ওই যে পূর্বলীলায় রাম অবতারে বানরের সহায়তা নিয়ে রাবণাদি বধ করেছেন, ওই যে ঋণ রয়েছে, এবার খাওয়াচ্ছি তোদেরকে, খা আর ঋণটা শোধ করে দিন। এই বলে বানরদেরকে দেয়। মাঝে সঙ্গে চুপ করে শুনছে আর গোপালের দিকে তাকাচ্ছেন। গোপাল কিন্তু দাঁড়িয়ে আছেন, গোপালের সামনে কথাগুলো বলছেন, গোপাল পাশে দাঁড়িয়ে আছে। গোপালের সামনে যে বলছেন, গোপাল যে দাঁড়িয়ে আছেন, মায়ের বদনের দিকে তাকায়, গোপীদের বদনের দিকে তাকায়। এতে গোপালের একদিকে আনন্দ হচ্ছে, আরেকদিকে ভয় হচ্ছে। আনন্দ ভয়ের সংমিশ্রণে গোপালের বদনে একটু অদ্ভুত প্রভাব সৃষ্টি হয়েছে। আনন্দ কিসের? এই যে গোপীগণ নাহং বাসামি বৈকুণ্ঠে ইব নাম হৃদয়েন চ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। নারদ এই যে গোপীগণ তার বন্ধ কীর্তিকলাপগুলো বলছেন মাকে, তাতে গোপালের সুখ হচ্ছে, তার লীলা কথা তিনি বলছেন। একদিকে গোপালের আনন্দ হচ্ছে, আরেকদিকে বাৎসল্য রসে মায়ের দিকে তাকাচ্ছেন। মা যদি শাসন করে, ওই যে বাৎসল্য রসের ভয়ের উৎপত্তি হচ্ছে, মায়ের বদনের দিকে তাকিয়ে থাকে। যাকে দেখলে সমস্ত ভয় ভীত হয়ে যায়। বৃন্দাবনে কি অপূর্ব লীলা বিলাস করছেন, এই সমস্ত ভয়ের কারণ যিনি, সমস্ত ভয় যার থেকে উৎপত্তি, তিনি আজকে মা যশোদার ভয়ে ভীত। কি অপূর্ব তার লীলা বিলাস। মা যশোমতী বলছেন, শোন, খাবারগুলোকে অন্ধকার ঘরে রাখ। বালকরা দেখবেন অন্ধকার ঘরে যায়, বাচ্চারা, বা ঘরে হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায়, অন্ধকার বালকটা কেঁদে উঠে ভয় পায়। শোন, খাবারগুলোকে অন্ধকার ঘরের মধ্যে রেখে, অন্ধকার ঘরে তো কেউ যায় না, আধারে। তো ব্রজমায়েরা বলছেন, শুন গোপাল, যশোদা, তুই কি তোর চোখের মাথা খেয়েছিস? কেন? ছেলেটার দিকে ভালো করে একটু তাকিয়েও দেখিস না। তোর ছেলের দেহ দিয়ে একটা নীলকান্ত মণির ন্যায় আভা বের হয়। সেই গোপাল যখন কোন অন্ধকার প্রকোষ্ঠে গিয়ে প্রবেশ করে, তার অঙ্গজ্যোতিতে সমস্ত ঘরটা উদ্ভাসিত হয়ে যায়। সেই অঙ্গজ্যোতিতে অন্ধকারকে বিনাশ করে সে সমস্ত লীলা বিলাস আদি করতে থাকে। তার দেহ দিয়ে একটা নীলকান্ত মণির জ্যোতি বিচ্ছুরিত হয়। চেয়েও দেখিস না ছেলেটাকে ভালো করে। আর ওই যে মণিমুক্ত অলঙ্কার দিয়ে সুসজ্জিত করে দিয়েছিস, তার সাথে সমস্ত মণিমুক্তার প্রভাব যুক্ত একটু অপূর্ব শোভা বিস্তার হয়। সেই শোভা বিস্তার করতে করতে গোপাল যখন অন্ধকার প্রকোষ্ঠে প্রবেশ করেন, তার অঙ্গজ্যোতিতে সমস্ত ঘরটা আলোকিত হয়ে যায়। সেই আলোতে সে সমস্ত কিছু দর্শন করে নিয়ে আসে। ঘান্তাগারে ধৃতমণি প্রণাম। অন্ধকার প্রকোষ্ঠে তার মণিগণের দ্বারা সমস্ত কিছু উদ্ভাসিত হয়ে যায়। তো এইবার মা যশোদার না কিছু কিছু কথা বিশ্বাস হচ্ছে, যা বলছি প্রত্যেকটাই তো খণ্ডন করে দিচ্ছে, বলে গতির উপায় বলছে, শুন, তাহলে এক কাজ করবি, ধরে নিয়ে আসি আমার কাছে। ধরে আনতে পারি? একদিন হাতে নাতে ধরে আমার কাছে নিয়ে চলে আসছে। পাশে ছিল উপানন্দের স্ত্রী। উপানন্দের স্ত্রী বলতে, শোন যশোদা, এই ফল ভুক্তভোগী আমি নিজেও, আমার ঘরে এইসব অশান্তি হয়, কিন্তু কোনোদিন তোকে বলতে পারি। আজকে সবাই যখন বলছে তাই বলছি, শোন, আমার কথা বিশ্বাস করবি কিনা ঠিক নাই, তাই বলি। যদি বিশ্বাস না করিস, এই যে তুই ধরে আনতে বললি না, তাই বলছি, শোন, আমার ঘরে একদিন গিয়ে চুরি করতে ঢুকেছে।
আমি হাতে নাতে ধরেছি, ধরে বলছি তোর মা তো বিশ্বাস করে না তুই চুরি করিস। আজকে হাতে নাতে ধরে তোকে তোর মায়ের কাছে নিয়েছি। গোপাল বারবার বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, আর করবো না, আর আসবো না, আর আসবো না, ছেড়ে দাও ছেড়ে দাও, না আর তোকে ছাড়বো, আজকে হাতে নাতে ধরছি। এই বলে গোপালকে হাতে ধরে টানতে টানতে নিয়ে আসছিলাম তোর প্রাঙ্গণে। পথে দেখছি কি সব সখারা খেলছে, তাই এখন সখাদেরকে যদি ডাকে সবগুলো গোপালের সাথে একজুট হয়ে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, তাই পারবো না। গোপালকে কুলে তুলেছি, তুলে তুলে সখারা যাতে দেখতে না পায় আঁচলটা দিয়ে মুখটা ঢেকে দিয়েছি। সখারা দেখতে পাইনি। যেই তোর ঘরের আঙিনার সামনে এসেছি, এবার গোপালের মুখটা বের করবে, আঁচলটা সরিয়েছি, দেখছি কি আমার ছেলে, আমার ছেলেকে কুলে করে তুলে নিয়ে চলে এসেছি। গোপাল বলছে শোনো, বারবার নিষেধ করেছিলাম আমাকে ধরে নিয়েছিল, আজকে তোমার ছেলে রূপ ধরেছে, আরেকদিন যদি ধরো তোমার স্বামীর রূপ ধারণ করো, সেদিন বুঝবে মজা। তাই তুই বলছিস ধরে আনবো, কিছুতেই তার সাথে কেউ পারে না। আমরা সমস্ত ব্রজবাসীরা অতিষ্ঠ হয়ে গেছি। তো মা যশোমতী সমস্ত কথা শুনছে না আর গোপালের দিকে তাকাচ্ছে। তো এই করতে করতে ব্রজমায়েরা এবার বেলা অধিক হয়েছে, যা বাড়ি যাবে। তো বাড়ি যাবার সময় সব তো নাড়িয়ে দিয়েছে তো মা যশোমতীর কাছে। তো সবাই বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় বলছেন গোপালের দিকে ইঙ্গিত করে, আসি রে যশোদা। আর গোপালের দিকে তাকিয়ে বলছেন আবার চিনি, আবার যেও চুরি করতে। হ্যাঁ, এই কথাটা কেন বলেছেন? কথাটা বলেছেন এই জন্যে আপনার একটা অত্যন্ত সুন্দর সন্তান লাভ হয়েছে, পাড়া প্রতিবেশী যারাই দেখে ছেলেটাকে দেখে মুক্ত হয়। একদিন আপনার ছেলেকে দেখতে একজন আসবে, সেটা মেনে নিন। সকালবেলা ঘুম থেকে উঠে যদি সমস্ত বাড়ির পাড়ার লোক আপনার ছেলেকে দেখার জন্য বাড়িতে আসে, আপনার ভালো লাগবে? আর আপনি মনে করবেন আমার ছেলের ক্ষতি হবে, তাই না? সবার দৃষ্টিকোণ। তাই সমস্ত ব্রজবাসীরা প্রতিদিন ঘুম থেকে উঠে গোপালের বদন না দেখলে তাদের সুখ হয় না। তাই গোপালের বদনখানা দেখার জন্য প্রত্যেক দিন এসে নন্দালয়ে উপস্থিত হয়। এখন এমনি এমনি যদি তারা নন্দালয়ে প্রতিদিন আসে, সেটা তো ভালো লাগবে না। তাই কি করে আসবে? একটা ছল করে আসে। এই যে গোপালের নামে চুরির যে নালিশটা, সেই নালিশটাকে কেন্দ্র করে তারা প্রতিদিন নন্দালয়ে এসে উপস্থিত হয়। এই নালিশটা জানানোর জন্য তার প্রত্যেক দিন নন্দালয়ে আসে। কিন্তু নালিশটা তাদের মুখ্য কাজ না, তাদের মুখ্য কাজ হচ্ছে গোপাল বদন দর্শন করা। তাই প্রত্যেক দিন প্রভাতে উঠেই তারা নন্দালয়ে ছুটে আসেন। এমনি এমনি আসলে তো মা অন্যরকম ভাববে। তাই যাওয়ার সময় বলছেন গোপাল আবার যে যদি না যাও, এই শূন্য গৃহ তোমার গৃহনে অন্ধকার হয়ে থাকবে। এইভাবে ভগবান প্রতিদিন সকালে উঠেই তার চুরি ইত্যাদির বিচার শুনেন। এই চুরি করার স্বভাব তার একদিনের না, ব্রজ থেকে শুরু, ছোট থেকে শুরু করেছে। চুরি করতে করতে কি হয়, হাতটা পাকা হয়ে যায় না? হ্যাঁ, আস্তে আস্তে কলম চুরি, প্রথম স্কুলে কলম চুরি, তারপরে আস্তে আস্তে বাবার পকেট থেকে মানি ব্যাগ থেকে টাকা চুরি করতে করতে একদিন বড় চুরি পরিণত হয়, তাই তো? গোপাল এই যে চুরিটা বিদ্যাটা শিখেছেন, করতে 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 এবার বড় একটা জিনিস চুরি হয়ে গেছে, হাতটা পাকা হয়ে গেছে।
একটা বিশাল জিনিস চুরি করা। চুরি করার সবচেয়ে মুখ্য উপায় বা ভালো দিন কখন বলেন? কোন দিন চুরি করা যায় বেশি করে? আপনারা চুরি করতে যাবেন না, শুনে রাখেন, যদি কাজে না শুনে রাখতে তাহলে আপনি দোষ নাই, সুযোগ পেলে করে দিবেন। তবে সাবধানে, ধরা পড়লে কিন্তু অবস্থা শেষ। চুরি করা যায় সবচেয়ে ভালো দিন হচ্ছে উৎসবের দিন। কারো বাড়িতে যদি উৎসব লাগে, অনুষ্ঠান হয়, একটা বিশাল অনুষ্ঠান, অনুষ্ঠানের দিন কি হয়? কত কত লোকরা নিমন্ত্রিত থাকে, সবাই আসে। সেই দিন বাড়ি ঘরের উৎকৃষ্ট উৎকৃষ্ট উত্তম উত্তম দ্রব্য সব সামনে ছড়ানো ছিটানো থাকে, থাকে না? সেদিন তো সমস্ত কিছু একদম সব সামনে আপনার রয়েছে। এখন কানা তো মনে মনে জানা যে চোর, সে তো যাবেই চুরি করার উদ্দেশ্য নিয়ে। উৎসবের দিন সব ছড়ানো ছিটানো আছে। এখন উৎসবের দিন বাড়ির কর্তা কি করে? উৎসবের কাজে ব্যস্ত থাকে। আর যারা নিমন্ত্রিত অতিথি এসেছে তারা নিশ্চয়ই কেউ চোর না, তাই তো? যাদের নিমন্ত্রণকে তারা তো চুরি করতে আসবে না, এই বুদ্ধিটাও মাথায় থাকে না। তো আজকে গোপাল চুরি করতে 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 হাতটা পাকা হয়েছে। এবার উৎসবের দিন বিশাল বড় চুরিটা করবে। উৎসবটা কোন দিন? শারদ পূর্ণিমা রাসের দিন, মহা উৎসব। সেই মহারাসের দিন তিনি সমস্ত মূল চুরিটা করবেন। কি চুরি করবেন? অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। এই প্রেম ভক্তিটা সামনে কলিজীবেদকে দান করব। প্রেম ভক্তিটা তো গোবিন্দের ভিতরে নাই। এই প্রেম ভক্তিটা কার সম্পদ? শ্রীমতী রাধা ঠাকুরানীর সম্পদ। শ্রীমতী রাধারানীর সম্পদ হচ্ছে প্রেম ভক্তি। যেই ভক্তির দ্বারে স্বয়ং ভগবান রাধারানীর চরণে দাসত্ব স্বীকার করেছে, তার চরণে প্রার্থনা করেছেন, দেহিপদ পল্লব মুদার, বারবার চরণ যাচনা করছেন। রাধারানীর প্রেম স্বয়ং গোবিন্দকে হাবুডুবু খাইয়ে ফেলে। গোবিন্দ যে প্রেমের মধ্যে তার সীমা খুঁজে পায় না, তার তল খুঁজে পায় না, সেই হচ্ছে রাধা প্রেম, মাধবাক্য মহাভাব। সেই মহাভাব পেতে রাধারানীর, সেই ভাবটা পেতে গোবিন্দের লালসা। গীতাতে ভগবান বলেছেন, এই অথমাং প্রপদ্যতাংস্তথৈব ভজম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ। যে আমাকে যেভাবে ভজন করে আমি তাকে সেইভাবেই কৃপা করে থাকি, তাই তো? ভক্তের ভজনের পর ভগবান তাকে তার আকাঙ্ক্ষিত বস্তু তাকে দান করে, তাই তো? যদি তা দিতে না পারেন তাহলে কি হবে? ঋণী হয়ে যাবে। এই যে ভগবান বলেছেন যেভাবে ভজন করে তাকে সেই রকম ভাবে কৃপা করে দিই, তো করে দিয়ে তিনি ঋণ মুক্ত হয়ে যান, ঋণী হন না। কিন্তু রাধারানী যে ভজন করছেন গোবিন্দে, রাধারানীর সমান গোবিন্দ রাধারানীকে ভজন করতে পারছে। এই প্রেমার অনুরূপ না পারেন ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ কহেন ভাগবতে। রাধারানী গোবিন্দকে যেইভাবে ভজন করছেন সেই রকম ভজন গোবিন্দ রাধারানীকে করতে পারে না। যেহেতু রাধারানীর অনুরূপ ভজন গোবিন্দ করতে পারছেন না, অতএব ঋণী কৃষ্ণ কহেন ভাগবতে। গোবিন্দ ঋণী হয়ে যাচ্ছেন রাধা প্রেমের নিকটে। তো রাধা প্রেমের নিকটে যে ঋণী হচ্ছেন, ঋণটা তো শোধ করতে হবে। কিন্তু রাধা প্রেম গোবিন্দ কোনোদিনই শোধ করতে পারে না। অনেকে বলেন রাধা প্রেম শোধ করার জন্য গোবিন্দের গৌরবতা, কিন্তু রাধা প্রেম গোবিন্দ শোধ করতে কোনো কল্পে পারবে না। কারণ
বাসনা জেগেছে, কিন্তু তার জন্য যে তার আকুল আগ্রহ, এই আগ্রহীতেই তার পরম শান্তি বা তার মাধুর্যের বিলাস বা তার পরম তৃপ্তি বোধ হয়। কিন্তু তিনি চিন্তা করেন না যে রাধা প্রেমটা সুখ করে। এটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি প্রাপ্ত। ব্যাংকের সুদ বোঝেন না, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি প্রাপ্ত হয়, এইটাও চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি প্রাপ্ত হয়। রাধা প্রেম গোবিন্দ কোনোদিন সুদ করতে পারে না, কিন্তু সুদ করতে না পারলেও তার একটা বাসনা মনে জেগেছে, কি যে বস্তুটাকে আস্বাদন করে দিই। রাধায় প্রণয় মহিমা কীদৃশৈবা, রাধা প্রেমটা কি বস্তু, রাধা আমাকে ভালোবেসে কি সুখ পায়, আর কৃষ্ণ নামের মাধুর্যটা কি, এই তিনটা বস্তু আস্বাদন করবো। কিন্তু আস্বাদন করতে হলে কিসের দরকার? এই যে রাধার ভিতরে যে প্রেম ভক্তিটা আছে, এটা আমার দরকার। এটা তো আমার নাই, এটা রাধার সম্পদ। রাধার সম্পদটা নিতে হলে কারো সম্পত্তিকে এমনি এমনি দিয়ে দিবেন? আপনার অমূল্য সম্পদটা কাউকে এমনি এমনি দিয়ে দিবেন? এমনিতে যখন দিবে না, তাহলে কি করবো? চুরি করে নিব। এবার চুরি করবেন কোনদিন? মহারাসের দিন। মহারাসের দিন সমস্ত ব্রজগোপীগণ একত্রিত হয়েছেন। একত্রিত হয়ে পরম আনন্দে এবার কি করেছেন? সমস্ত কিছু উজাড় করে গোবিন্দ পাদপদ্মে দিয়ে দিয়েছে। এই সুযোগে গোবিন্দ কি করছেন? রাধার ভিতর থেকে প্রেম ভাণ্ডটা চুরি করে পালিয়ে চলে গেছে। গোবিন্দ রাধার প্রেম ভাণ্ডটা যে চুরি করেছেন, করে যে পালিয়েছেন, এইবার তো রাধার চিৎকার করছেন, খুঁজে পাচ্ছেন না। সখীদেরকে ডেকেছেন সমস্ত ললিতা বিশাখা দেখতে, সর্বনাশ হয়ে গেছে, আমার প্রেমটা চুরি হয়ে গেল। চুরি যে হয়েছে, কে নিয়েছে? বলছে কে নিয়েছে তা তো জানি না, জানতাম তো ধরেই ফেলতাম। চলে গেছে। চলে যে গেলেন, চুরি করেছেন এবার সমস্ত সখীরাও, যে সমস্ত সখীরাও এবার ছদ্মবেশে এসেছে। এবার চুরি করে এসে উঠেছেন কোথায়? বলছেন নবদ্বীপে এসে উঠেছেন। বলছেন নাম রূপ সব পরিবর্তন করে উঠেছেন, ছদ্মবেশ ধারণ করেছে। তো কিশোরী শ্যামাঙ্গে আবরী বরাঙ্গ সাঙ্গ পাঙ্গ সহ হয়েছে গৌরাঙ্গ। এবার সংকীর্তন রাস করিলেন প্রকাশ, নদিয়ায় সৃজিলেন নববৃন্দাবন। সেই রাধা প্রেম বস্তুটাকে চুরি করে রাধা ভাবে ভাবিত রাধা রূপ ধারণ করে নবদ্বীপে উদয় হয়েছেন। কৃষ্ণ এবার গৌরচন্দ্র হয়ে উদয় হয়েছেন, তাই তো? এবার সমস্ত সখীরাও এসে নবদ্বীপে উদয় হয়েছেন চুরের সন্ধান করতে করতে। সখীরাও এই যে রায় রামানন্দ স্বরূপ দামোদর, তারাও ছদ্মবেশে এসেছেন। এবার ধরবেন বলে চোর। চোরটাকে ধরা পড়লো কোথায়? রামানন্দের কাছে। চোরটা এসে ধরা পড়ে গেছেন, কিন্তু রামানন্দের কাছে এসে চোর ধরা পড়ে যাচ্ছে। রায় রামানন্দ সংবাদ, রায় রামানন্দ সংবাদ শুনতে 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 এবার রামানন্দ যখন দেখছেন রাধা প্রেমের কথা, রাধা তত্ত্ব সীমা বলতে বলতে কি করছেন? মহাপ্রভু স্থির থাকতে পারছেন, তার স্বরূপটা বেরিয়ে যাচ্ছে। রাধিকার ভাবকান্তি অঙ্গীকার করি, সাধিলেন নিজ বাঞ্ছা আপন শ্রী গৌর বলি। রাধার ভাবকান্তি অঙ্গীকার করে সিধান নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। কিন্তু যখন শুনছেন, শুনতে শুনতে নিজ স্বরূপটা প্রকাশিত হয়ে যাচ্ছে। রামানন্দ ধরে ফেলেছে। রামানন্দ তো দেশি ব্যক্তি না, রামানন্দ ধরে ফেলেছেন। কি বলছেন? যে শুনো, কহিল দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমার দেখিম ওই শ্যামক উপরূপ। প্রথমে দেখলাম তুমি একজন সন্ন্যাসী, এবার তো তোমার গোপরূপের স্বরূপ দেখছি। বিষয়টা কি? তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, যার গোর কান্তে তোমার শ্যাময়ঙ্গ ঢাকা, কিন্তু তোমার পাশে আর একটা কাঞ্চন পঞ্চালিকা, মানে একটা সুবর্ণের পুতুলের ন্যায় নারী মূর্তিকে দেখছি চঞ্চল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তার অঙ্গ কান্তিতে তোমার এই কৃষ্ণ বর্ণটা ঢেকে গিয়ে গৌর রূপ ধারণ করেছে। বিষয়টা কি? কে তুমি? তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। ধরা পড়ে যাচ্ছে।
ছদ্মবেশ ধরা পড়ে যাচ্ছে। রায় রামানন্দের কথা শুনে মহাপ্রভু বলছেন, শুনো রামানন্দ, তুমি যে কথাগুলা বলছো কথাগুলো যথার্থ নয়। তুমি ভক্ত, তো ভক্ত কি করে? সর্বত্র ভগবান দর্শন করে, যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ করে। তুমি কৃষ্ণের পরম ভক্ত, কৃষ্ণের পরম জন, তাই তুমি কি করছো? আমাতেও কৃষ্ণ দেখছো। এটা তোমার একটা ভাবের আতিশয্য, এটা আমার কোন মাধুর্য নয়, তোমারই গুণের প্রকাশ। প্রভু কহে, কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, প্রেমের স্বভাব এই জানিহ নিশ্চয়। কৃষ্ণের তোমার গাঢ় প্রেম আছে, তো তাই আমার ভিতর তুমি কৃষ্ণ দর্শন করছো। মহাভাব দেখে তার স্থাবর জঙ্গম, মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি, সর্বত্র হয় তাহার নিজ কৃষ্ণ স্বরূপ। ভক্তের লক্ষ্য এই স্থাবর জঙ্গম যাহা কিছু আছে সবকিছুর মধ্যে কৃষ্ণ দর্শন করে, এটা ভক্তের স্বভাব। রাধা কৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহা তাহা রাধা কৃষ্ণ তোমার স্ফুরয়। তাই সর্বত্র তুমি যুগল দর্শন, আমার কিছু নেই। মহাপ্রভু যেমন বুদ্ধিমান, ভক্ত সুচতুর। যেইজন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভগবানও ভক্তের সাথে চতুরতা করে পারে। ভগবান বলছেন মহাপ্রভু, তুমি আমাকে কৃষ্ণ স্বরূপে দেখছো, তুমি পরম ভাগবত, পরম কৃষ্ণ ভক্ত, তোমার সর্বত্র কৃষ্ণ দর্শন হয়, তো তাই আমাদেরও তুমি কৃষ্ণ দেখছো। আমার কি কৃষ্ণ দেখ কোন গুণ নেই। রায় বলছেন, রায় রামানন্দ বলছেন, প্রভু আমার সাথে আর ছল চাতুরি করে তুমি পারবে না, ধরা পড়ে গেছে। তুমি যেমন এসেছো, তোমাকে ধরার জন্য আমরা এসেছি। যে মহাভাণ্ডটা চুরি করেছ, তাকে এমনি এমনি ছেড়ে দিব ভেবেছ? আমাদের আরাধ্যা রাধারানীর সম্পদ, মহাসম্পদ বুক করে নিয়ে এসেছ, এমনিতে তোমাকে ছাড়ছি। তাই কি বলছেন? রায় কহে, প্রভু তুমি ছাড়ো ভুরি 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 ভারী, মূল আগে নিজ রূপ না করহ চুরি। তোমার যে প্রকৃত স্বরূপটা আর চুরি করে রাখতে পারবে না। রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। এই যে রাধারানীর ভাবকান্তিটা নিয়ে এসেছ, আর রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদ। নিজ রস কি? তোমার যে কৃষ্ণ অবতারের যে বাঞ্ছার উদয় হয়েছিল রাধিকার প্রেম দেখে, সেই বাঞ্ছাটাকে পূর্ণ করার জন্য তুমি এসেছ। নিজ গুরু কার্যতা প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কৈল্যে ত্রিভুবন। নিজে প্রেমটাকে তো আস্বাদন করতে এসেছই, প্রেমের উচ্ছ্বাসতা ত্রিভুবনকে প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছ। নিজে তো আস্বাদন করছে, করতে করতে কি করছো? প্রেমের বন্যায় সমস্ত ত্রিভুবনকেও ভাসিয়ে দিয়েছে, সমস্ত জীবকে অকাতরে প্রেম দিয়ে দিয়েছে। তাই বলছেন শ্রীমন মহাপ্রভু হচ্ছেন প্রেমদাতা স্বরূপ, শিরোমণি। কুন্তী দেবী গোবিন্দকে বলেছিলেন যে তুমি তোমার প্রিয়জনদেরকে প্রেম ভক্তি দান করো। সেই প্রেম ভক্তিটা যে গোবিন্দ তার প্রিয়জনকে দান করেন, তার কয়েকটি নিদর্শন কুন্তী দেবী দেখিয়েছেন। তার বিশাল বিবরণ দিয়েছেন সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতের মধ্যে প্রথম খণ্ড, ভৌমলীলায়। সেইখানে বলতে বলতে বলছেন, ওই অবতারে তেমন কিছু করতে পারো নাই। সনাতন গোস্বামীপাদ লেখছেন, কৃষ্ণ অবতারে তুমি পশু পাখি সবাইকে প্রেম দিয়েছো বৃন্দাবনে। বৃন্দাবনে তুমি যে প্রেমটা দিয়েছ, সেই প্রেমটা কিন্তু শুধু ব্রজমণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ। ব্রজমণ্ডলের বাইরে তোমার প্রেম যেতে পারে নাই। আর ব্রজমণ্ডলের মধ্যে সবাই যে প্রেম পেয়েছে তাও কোনো কথা না। ওই কংস, জরাসন্ধ, কংস, রাক্ষসীরা যারা এসেছিল তারা কি প্রেম প্রাপ্ত হয়েছে? পুতনা আদি প্রেম প্রাপ্ত হয়েছে? অঘাসুর বাকাসুর প্রেম প্রাপ্ত হয়েছে? তাদের তুমি ত্রাণ করে বৈকুণ্ঠ আদি গতি দান করেছে, প্রেম দান করতে পারো।
কিন্তু তৃণমূলতা, পশু পাখি এরা সকলেই প্রেমময় বস্তু, এরা সকলেই প্রেম আস্বাদন করেছে। বলছে এরা কি করে প্রেমটা পেল? বলছে এরা তোমার প্রতি প্রেম ভাব সঞ্চাত হয়েছিল, তোমার প্রতি এতে প্রেম দৃষ্টি নিক্ষিপ্ত ছিল, সেই জন্য তোমার প্রেমটা তাদের প্রতি বিচ্ছুরিত হয়েছে। তাই তৃণমূলতা এরা সকলেই প্রেম প্রাপ্ত হয়েছে। কথা সত্য, তুমি তৃণমূলতাকেও প্রেম দিয়েছে, কিন্তু আমার মহাপ্রভুর মতো প্রেম তুমি দিতে পারো না। মহাপ্রভুর মতো প্রেম তুমি দিতে পারো নাই। ব্রজে যারা তোমার ব্রজজন, যারা ব্রজবাসী, তাদেরকে তুমি প্রেম দান করছো। ব্রজের বাইরে মথুরায় তো প্রেম দাও নাই, দ্বারকায় তো প্রেম দাও নাই। তাই তোমার ব্রজের প্রেমটা সীমাবদ্ধ। হ্যাঁ, প্রেম দিয়েছ ঠিক, কিন্তু আমার কলিযুগ পাবনকতা, পতিত পাবন গৌর হরি এসে এমন ভাবে জীবকে প্রেমটা দিয়েছেন, বলছে যাত্রী ভুবনে অতুলনীয়। বলছে কি প্রমাণ? বলছে তুমি তো ব্রজবাসীদেরকে, যে ব্রজের তৃণমূলতা, তারা ব্রজেই সিদ্ধ পুরুষ, তারা ব্রজে সিদ্ধ, প্রেম রসটা নিয়েই তারা ব্রজে আবির্ভূত হয়েছে। সেই প্রেম রসটা তুমি তাদেরকে দান করেছ, তাতে তোমার কোনো মহিমা নাই। যেমন বলছেন কি, আমাদের রাজা খুব দানি, দানি মানে খুব দানশীল। প্রজা একজন আরেকজনকে কথা বলছে, আমাদের রাজা খুব দানি। কি করে বুঝলে যে দানি? দানি কি করে বুঝলে? সবাই অকাতরে দান করে, তাই তো, সেই তো দানি হয়। বলছে না না, আমাদের রানীমাকে অলংকারে ভরে রাখে। কথাটা বুঝলেন না? রাজা দানি, বলছেন আমাদের রানীমাকে অলংকারে সুসজ্জিত। রাজা তার স্ত্রীকে অলংকার দিলে তবে দানের কি আছে? যদি আপামর জনগণকে অলংকার দিয়ে দান করে, তাহলে না বুঝে দেবে দানি। রাজা তার স্ত্রীকে অলংকার করিয়ে দিয়েছে, দানের মহিমা আছে? হ্যাঁ, স্বামী তার স্ত্রীকে অলংকার করিয়ে দিয়েছে। হীরামণি মুক্তা জহরত দিয়ে একেবারে প্রত্যেক বছর ম্যারেজ ডেতে একটা করে নেকলেস দেয় হীরা। হ্যাঁ, এখন পাশের বাড়ি দিদি বলছেন দাদা খুব দানশীল। কি করে বুঝলে? প্রতি বছর দিদিকে একটা করে নেকলেস দেয় ডায়মন্ড। তো তোমার কি? তার স্বামী তার স্ত্রীকে দেয়, তো তোমার কি? তোমার তো দানের মহিমা আসতেছে ভিতরে। তোমাকে দেয় কিনা, যে চায় তাকে দেয় কিনা, তাহলে না বোঝা যাবে দানি। তদ্রুপ গোবিন্দ ব্রজে তৃণমূলতাকে প্রেম দিয়েছে, এতে তো তোমার দানি বোঝা যায় না। আমার মহাপ্রভু দেখো ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাওয়ার পথে সমস্ত বন্য হিংস্র প্রাণীদের প্রেম দিয়ে প্রেমে লিপ্ত করিয়ে দিয়েছে। এই মহাপ্রভুর মতো প্রেম তোমার গোবিন্দ দিতে পারে না। তাই বলছে নিজ গুরু কার্যতা প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় করলে ত্রিভুবন। নিজে তো প্রেমটা আস্বাদন করছো, করতে করতে এমন ভাবে জগৎকে বিতরণ করছো, উপচে পড়েছে প্রেম, উপচে পড়ে চতুর্দিককে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে সমস্ত হিংস্র বন্য প্রাণীদের প্রেম দিয়েছেন। শিবানন্দ সেনের কুকুর সর্বপ্রথম মহাপ্রভুর কাছে গিয়েছিল। হ্যাঁ, মহাপ্রভু নারকেল খাচ্ছিলেন, নারকেলের প্রসাদী নারকেল কুকুরকে দিচ্ছেন, আর বলছে কৃষ্ণ, কুকুর কৃষ্ণ বলছে। এই হচ্ছে প্রেম দান। কোন অবতারে দেখবেন কুকুরের কোন মহিমা নাই, কুকুরের কোন মহিমা কোন অবতারে নাই। রাম অবতারের একটা ঘটনা বলি। রাজা রামচন্দ্র লঙ্কা বিজয়াদি করে এবার অযোধ্যায় এসে রাজ্য স্থাপন করেছেন। রাজা রাম রাজা হয়েছেন, তাই তো? এবার রাজা হয়ে সমস্ত প্রজাদেরকে সুখ শান্তি বৈভবাদি দান করছেন তো, এবং তিনি লক্ষণাদিকে নির্দেশ দিয়েছেন যে আমার রাজ্যে কোন প্রজার কোন কষ্ট আছে কিনা, কারো কোনো কষ্ট নেই। হঠাৎ একদিন একটা কুকুর এসে রাজ দরবারের বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে। রাজা রামচন্দ্র বলছেন কুকুর চিৎকার করছে কেন? যাও লক্ষণ দেখো তো, দেখো কি হয়েছে। তো কুকুরটা খুব করে চিৎকার করছে।
তো কুকুর চিৎকার করছেন, লক্ষণ এসেছেন, এসে কুকুরকে বাক শক্তি দিয়েছে, বলছে কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন, কি হয়েছে? বলছে আমাকে একটা ব্রাহ্মণ বিনা অপরাধে আঘাত করেছে, তার বিচার চাইতে এসেছে। কুকুরটা বলছেন আমাকে একটা ব্রাহ্মণ বিনা অপরাধে আঘাত করেছে, আমি রাস্তার পাশে শুয়েছিলাম, সে আমাকে শুধু শুধু আঘাত করেছে। তো বলছে আসো, ভিতরে আসো, রাজা আছেন, মহারাজের কাছে নালিশ করেন, তিনি তার যথাযথ বিচার করেন। তখন কুকুরটা বলছে শুনো, আমরা পৃথিবীতে সমস্ত পশুর মধ্যে নিকৃষ্ট পশু, কুকুর হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট প্রাণী। আমাদেরকে 3টি স্থানে যাওয়া নিষেধ। কোথায়? দেবাগারে, অর্থাৎ দেবতার মন্দিরে কুকুর নিষিদ্ধ। দেবতার মন্দিরে যদি কুকুর উঠে, সেই দেবতার মন্দির অপবিত্র হবে। রামায়ণের কথা, আমার কথা না, স্বয়ং কুকুরটা বলছে। দ্বিতীয়ত, কোন যজ্ঞশালায় যাওয়া আমাদের নিষেধ। যেখানে যজ্ঞ আদি হচ্ছে, সেই যজ্ঞস্থানে কুকুর ঢুকলে সেই যজ্ঞের সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে, দেবতারা সেই যজ্ঞস্থান পরিত্যাগ করবেন। আর রাজ দরবারে, কেন? রাজ দরবারে সমস্ত দেবতারা নিবাস করেন, অত্যন্ত পবিত্র শুভস্থান রাজ দরবার, তাই রাজ দরবারে আমাদের ঢোকা নিষেধ। তাই আমাকে এইখানেই থাকতে হবে। তুমি রাজা রামচন্দ্রকে গিয়ে বলো আমার কাছে আসতে। কথাটা বলার কারণ হচ্ছে এটাই যে কুকুর কোন অবতারেই উৎকৃষ্ট প্রাণী নয়, তার কোন লীলা বিলাস নাই। শ্রীমন মহাপ্রভু এমন পতিত পাবন অবতার, শুধু হিংস্র প্রাণী দিয়েছেনই প্রেম, সব থেকে নিকৃষ্টতম প্রাণী যে কুকুর, তাকেও প্রেম দান করে দিয়েছেন। পতিত পাবন একে বলা হয়, যিনি পতিতকে পাবন করে দিয়ে যান। তার প্রমাণ শিবানন্দ সেনের কুকুর কৃষ্ণ বলে নৃত্য করছেন, কোন অবতারে নাই, এহেন পতিত পাবন। তাই বলছেন আমার গৌরের মতো প্রেম তুমি দিতে পারো। শ্রীমন মহাপ্রভু যেরকম ভাবে প্রেম দিয়েছেন, এই করতে করতে শ্রীমন মহাপ্রভু এসে এবার ধরা পড়ে গেছেন, চোর ধরা পড়ছেন। রামানন্দ বলছেন শুনো, আর ভারী ভারী ছলচাতুরি করবে, তুমি ধরা পড়ে গেছো, তোমার স্বরূপটা দেখে নিয়েছি, এইবার তোমার কাছে প্রার্থনা করছি। কি প্রার্থনা? তোমার স্বরূপটা দর্শন করা। এইবার মহাপ্রভু আর থাকতে পারলেন না ভক্তের কাছে, ধরা পড়ে গেলেন। তবে হাসি প্রভু তারে দেখালো স্বরূপ, রসরাজ মহাভাব দুই একরু, দুইটা একসঙ্গে দাঁড়িয়েছেন। এবার রসরাজ হচ্ছে ব্রজেন্দ্র নন্দন রসিক শেখর চন্দ্র চূড়ামণি শ্রীমন গোবিন্দ, আর মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী বাম পাশে দাঁড়িয়েছেন। যুগল হয়ে মহাপ্রভু এবার যুগলের স্বরূপের দর্শন দিয়ে রামানন্দের কাছে ধরা পড়ে গেল, চোর ধরা পড়ে গেল। আজকে এই যে চুরি বিদ্যাটা যদি না করতে, এই রসিকেন্দ্র চূড়ামণির গৌর স্বরূপের এত মাধুর্য মন্ডিত আগুন লীলা আত্মাবন করা যায়। তাই জগতে যা নিকৃষ্ট বস্তু, তা যদি গোবিন্দের সাথে গিয়ে যুক্ত হয়ে যায়, ভগবতের সাথে যুক্ত, তা জীবের কল্যাণের কারণ হয়। জীব তা আস্বাদন করে পরম মুক্ত হয়ে যায়। বাসুদেব কথা প্রশ্ন বলছে, ভগবানের কথা 3টা ব্যক্তিকে পবিত্র করে দেয়। বক্তারং প্রচ্ছকং স্তোত্রং পাদোদ্ভব শুনিলং। 3জন ব্যক্তি কে কে? বলছে বক্তা, শ্রোতা, প্রশ্ন। এই 3জনকে হরি কথা পবিত্র করে দেয়। কিসের ন্যায়? পাদোদ্ভব শুনিলং। যেমন গঙ্গাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে জীবের পাপ নষ্ট হয়ে যায়, তদ্রূপ বলছে গঙ্গারও পরশ হলে পশ্চাতে পাবন। গঙ্গাকে স্পর্শ করবেন, তারপরে তো পাবন হবেন। আর হরি কথা শ্রবণ মাত্রই জীব পাবন হয়েছে।
তাই বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম অভিমৃডিতম কলম শাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততম ভুবি বিন্ধন্তি ভুবিদাজনা। এই তোমার কথার অমৃত আমাদের ত্রিভুবনের সমস্ত জীবের সমস্ত তাপ পাপকে দূরীভূত করে আমাদেরকে পরম পথ প্রদান করে। এটাই হচ্ছে হরিকথার মহিমা। বলছে হরিকথার মহিমা কি? বলছে কিছু করতে হয় না, না করলেই সমস্ত কিছু, শুধুমাত্র শ্রবণ করলেই জীব উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। এই হচ্ছে হরিকথার মহিমা। কিছু করতে হয় না। বলছে বুঝতেও হবে যে এমনও কোনো কথা নেই, বুঝারও দরকার নেই, শুধু শুনবেন। তাই বুঝেবে না, বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপজীবে প্রীতি জানিবে ভকতি রীতি শুনিলেই হইবে বরণী। বুঝুক বা না বুঝুক, শুধু কান দিয়ে ঢুকলেই হলো, তাহলেই জীবের হিত হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে। এমন পরম কল্যাণকর হরিকথা কলির জীবকে ভগবান দান করেছেন। এই কলির জীব ধন্য কেন? এই হরিকথা একমাত্র কলির জীবের জন্যই জগতে প্রকটিত হয়েছে। সেই কলির জীবকে পরিত্রাণ করবেন বলেই ভগবান তার অমৃতময়ী লীলা কথা জগতে প্রচার করে দিয়েছেন। তো সেই কথা শুনতে যেন আমাদের রুচি হয়, তার পাদ করতে যেন আমাদের ভক্তি লাভ হয়, এই প্রার্থনা করি। অথৃতি ব্যাস বিশ্রাম ওম যদক্ষরং করি প্রশ্নং মাত্রা হীনম চ যৎ ভবেৎ পূর্ণং বন্ধু তৎসর্বং তৎপ্রসাদজ্জনার্দন। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ।